শয়তান চায় না বান্দা ভালো কাজ করুক, শয়তান চায় না বান্দা ওয়াজ মাহফিলে বসুক, শয়তান চায় না যুবকেরা ভালো হয়ে যাক, শয়তান চায় না মহিলারা পর্দা করে চলুক, শয়তান চায় না মসজিদের মুসল্লি বেড়ে যাক, শয়তান চায় না মাহফিলের থেকে আখিরি মোনাজাত দিয়া বিদায় নেক। শয়তান মানুষকে ধোঁকা দিতে থাকে। শয়তানের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে তাদের ঠিকানা জান্নাতে যেতে পারবে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। শয়তান এত বড় দুশমন, হত্যা করাইয়া খুন করাইয়া মানুষের সাথে দুশমনি করিয়া ওই কিয়ামতের ময়দানে শয়তান বলবে, আল্লাহ আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে একটু জানতে চাই, আমাকে আদম সন্তানেরা দেখছেনি? এই শয়তান মানুষের সাথে দুশমনি করে, শয়তান গোপনে লুকায় আছে, শয়তান মানুষের দুশমন, দুশমনের সিন দ্বারা শয়তান। লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে বলতেছি। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ নামাজের মতন ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফজরের নামাজ রেখেছেন 2 রাকাত ফরজ নামাজ, এই 2 রাকাত ফরজ নামাজ হইল দুনিয়ার মানুষ আল্লাহ রাত আর দিন মিলায়া 24টা ঘন্টা তোমার জন্য বরাদ্দ করেছেন। এই 24টা ঘন্টার ভিতরে তুমি যে অক্সিজেন নাও, নিঃশ্বাস ফালাও আর বের করো আর ভিতরে ঢুকাও, একবার নিঃশ্বাস ফালাও তো তোমার দেহের থেকে খারাপ নিঃশ্বাসগুলো বের হয়ে যায়, আবার ভালো অক্সিজেন তোমার নাকের ভিতরে ঢুকে। আল্লাহ পাক এই 2 রাকাত ফরজ নামাজ দিয়েছেন, ফজরের নামাজ। শুকরাতান 2 রাকাত ফজরের নামাজ পড়ো, যে আল্লাহ তোমার জন্য এত সুন্দর নিয়ামত রেখেছেন। এই নাকের 2টা ছিদ্র দিয়া আল্লাহ এই জমিনের ভিতরে তোমার দেহের থেকে খারাপ অক্সিজেন বের করে দেয়, আবার ভালো অক্সিজেন তোমার নাকের ভিতরে ঢুকায় দেয়। এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ বরাদ্দ করেছে। মানুষের রাত আর দিনে মিলে যে 24টা ঘন্টা আল্লাহ বরাদ্দ করেছেন, এই 24 ঘন্টার ভিতরে মানুষ অক্সিজেন নেয় কতবার? মানুষ রাত আর দিনে 24 ঘন্টার ভিতরে নিঃশ্বাস ফালায় আর বের করে, বা ফালায় আর ভিতরে ঢুকায় এই 1,60,000 বার। কতবার? 1,60,000 বার। 1,60,000 বার আপনি অক্সিজেন ফালাইছেন আর ভিতরে নিয়েছেন। এই দুনিয়ার জীবনে যতটুকু আপনি হায়াত পেয়েছেন, কোনদিন এই অক্সিজেনের বিল আল্লাহর কাছে আপনি দিয়েছেননি? 1,60,000 বার বান্দা নিঃশ্বাস ফালায় আর ভিতরে নেয়। এই 2 রাকাত নামাজ ফজরের নামাজ আল্লাহ বরাদ্দ করেছেন। শুকরাতান 2 রাকাত ফজরের নামাজ পড়ো, যে নিঃশ্বাস ফালাইতেছ আর ভিতরে ঢুকাইতেছ। এরপরে আল্লাহ জোহরের নামাজ বরাদ্দ করেছেন 4 রাকাত জোহরের নামাজ। কয় রাকাত? 4 রাকাত জোহরের নামাজ আল্লাহ বরাদ্দ রেখেছেন। ও দুনিয়ার মানুষ, এই যে 4 রাকাত নামাজ আল্লাহ বরাদ্দ করেছেন, এর কারণ হলো, ও দুনিয়ার মানুষ, তুমি যে 4 রাকাত নামাজ পড়বা, কেন পড়বা? আল্লাহ তোমার দেহের ভিতরে এমন 4টা অঙ্গ দিয়েছেন, এমন 4টা দামি অঙ্গ দিয়েছেন, যে অঙ্গর শুকরিয়াতান তোমাকে আল্লাহ জোহরের 4 রাকাত নামাজ দিয়েছেন। এই 4 রাকাত নামাজ আদায় করে তোমার সেই 4 অঙ্গের শুকর আদায় করো। এভাবে আসরের নামাজ, এভাবেই মাগরিবের নামাজ। লম্বা আলোচনা। আল্লাহ দিয়েছেন বান্দা, এই নিয়ামত দিয়েছি, শুকরিয়া আদায় কর। কিন্তু না, আমরা শয়তানের ধোঁকায় পড়ি। আজ আমরা সব কিছু থেকে ফারেক হয়ে গেলাম, শয়তানকে বন্ধু বানাইলাম। যুবকরা শয়তানকে বন্ধু বানায়া মোবাইলকে বন্ধু বানাইছেন। এমন দায়িত্বশীল মা বাবা আছে, যেই দায়িত্বশীল মা বাবা সন্তানকে মোবাইল দিবে না। আমার মন বলে, যেই সন্তানের হাতে মোবাইল দিয়েছে ওই মা বাবা দায়িত্বশীল মা বাবা না। আজ এই মোবাইলের কারণে এত নষ্টামি আর দশটামি হচ্ছে, যেই নষ্টামি আর দশটামির কারণে এই জমিনের ভিতরে ফিতনা ফাসাদ দিন দিন বেড়েই চলছে, দিন দিন পরকীয়া বেড়ে চলছে, দিন দিন মানুষ বেলাল্লাপনা আর বেহায়াপনা অশ্লীলতার দিক ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুশমনের সিন দ্বারা শয়তানকে বন্ধু বানানো যাবে না। দুশমনের মিম দ্বারা মাখলুকাতের অবৈধ ভালোবাসা,
মাখলুকাতের অবৈধ ভালোবাসা এটা আল্লাহর থেকে বান্দাকে দূরে সরায় নেয়। এই জমিনে যা কিছু আছে সব হলো মাখলুক। আওয়াজ করে বলেন খালিককে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই জমিনের মাখলুক কিছুই করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। আমার আল্লাহ সব কিছু পারেন মাখলুক ছাড়া। অতএব এই মাখলুকের অবৈধ ভালোবাসা দূর করে দাও, অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা ঢুকাও। দুশমনের মিন দ্বারা মাখলুকাতের অবৈধ ভালোবাসা, দুশমনের নুন দ্বারা নফস, নফসের গোলামি বাদ দিয়ে দাও। নফস তো বড় মারাত্মক। নফস আবার তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারার কাজ হলো মানুষকে শুধু খারাপের দিকেই ধাবিত করা। নফসে আম্মারা ভালো কিছু করে না। নফসে আম্মারা গীবাত শিখায়, নফসে আম্মারা জুলুম শিখায়, নফসে আম্মারা মানুষের দোষ চর্চা করে, সমালোচনা করে, ইমামের দোষ চর্চা করে। নফসে আম্মারা ওই দোকানের ভিতরে বসে বসে মানুষের দোষ চর্চা করে, গীবাত শিকায়াত করে। এই নফসে আম্মারার কাজ হলো সব সময় খারাপ করা। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারা সব সময় খারাপই করে। দুই নম্বর নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা ভালো করে খারাপও করে, ভালো করে খারাপও করে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামা ভালো করে খারাপও করে। আর তিন নম্বর হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না চূড়ান্ত পর্যায়ের ভালো। নফসে মুতমাইন্নার গুণ অর্জন না করিয়া যদি কবরে যাও, ওই কবরে কিন্তু জাহান্নামের আগুন ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় অদৃশ্য থেকে আওয়াজ, কে যেন বলতেছেন, কে যেন বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত আত্মা, প্রশান্ত কলব, প্রশান্ত হৃদয়, তুমি বের হয়ে আসো আল্লাহর হুকুমে। তোমার জন্য জান্নাতের আটো দরজা দিয়ে আহ্বান করতেছি। নারে তাকবীর। এজন্য দুশমন কয় প্রকার? জোরে বলেন। চার প্রকার দুশমন। দুশমনের ডাল দ্বারা দুনিয়া, দুশমনের শিন দ্বারা শয়তান, দুশমনের নুন দ্বারা নফস, দুশমনের মিম দ্বারা মাখলুকাত। ও এলাকার মুসলমান ও যুবক ভাই, আমি আপনাদের সামনে এমন এক ওয়াজ করতে চাই যে ওয়াজ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ।